হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং নেভার সঞ্জিদা চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো শীতল শুটকি দিয়ে ভর্তা রেসিপি। তাই আমি এখানে 3টা শীতল এবং কয়েকটি শুকনো মরিচ তেল ছাড়া তাওয়াতে ভেজে নিয়েছি। তারপর মরিচগুলোকে পানিতে ধুয়ে ভালো করে শিলনোড়াতে দিয়ে বেটে নিব। মরিচগুলো বাটা হয়ে গেলে তারপর এর মধ্যে শীতলগুলো দিয়ে বেটে নিব। অবশ্য শীতলগুলোকে আমি আঁশ এবং কাঁটা ছাড়িয়ে নিয়েছি আগে থেকে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং লবণ দেওয়ার পর পুনরায় আবারও শীতল এবং মরিচগুলোকে খুব ভালোভাবে বেটে নিব। তারপর আমি একটু পানি ব্যবহার করবো, এতে করে মরিচগুলো যে ঝরঝরে ভাবটা সেটা কেটে যাবে এবং খুব ভালোভাবে শীতলটার সাথে মিশে যাবে। এরপর যে আমি একটি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, এখন এই পেঁয়াজ কুচিটাকে পুনরায় বেটে নিব। তারপর আমি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করব। ধনেপাতা কুচি ব্যবহার করে আবারও সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে বেটে নিব। তারপর একটি চামচের সাহায্যে নোড়া থেকে ভর্তাটা উঠিয়ে নিব, কারণ আমি এখানে হাতের সাহায্যে উঠেছি না, যেহেতু লাল মরিচের ভর্তা, সেক্ষেত্রে হাতটা জ্বলতে পারে। আপনারাও এই প্রসেসটি অবলম্বন করতে পারেন। তারপর আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব এবং মেখে নেওয়ার পর পুনরায় আমি একটি বার বেটে নিব। যখন এই ভর্তাটি বানাচ্ছিলাম তখন যেই সুন্দর একটা স্মেল এসেছিল, মনে হচ্ছিল এই ভর্তাটি দিয়ে ভাত খেয়ে নিয়ে যাবে, এবং অবশ্য সেটাই হয়েছে। আমি শুধুমাত্র ভর্তাটি দিয়ে 1 প্লেট ভাত শেষ করে ফেলেছি। আপনারও এই ভর্তাটি বানিয়ে খাবেন এবং আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। এবং আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন ভর্তাটি দেখে আমার নিজের জিভেই জল এসে যাচ্ছে। আশা করি আপনাদের কাছেও রেসিপিটি দেখলে জিভে জল এসে যাবে। এবং এবং আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে এই ভর্তাটি জিভে জল আসার মতোই। এবং এই ভর্তাটি দেখতে একদম টকটকে লাল হয়েছে, কিন্তু এখানে লাইটিংয়ের জন্য সেই লাল ভাবটা বোঝা যাচ্ছে না। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।